করা। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি থ্রি পিসের জামা কাটিং এবং সেলাই। তো এটা হচ্ছে যে আমার কামিজটা। তো এখানে আমি এটার মাপ অনুযায়ী আমি এটাকে বাছ করে নিচ্ছি। তো এখানে আমার টোটাল 4 বাছ করা হয়ে গেছে। টোটাল আমার 4 বাছ এখানে। তো এখানে আমি শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি পরিমাণে। তো আর্ম হলো সেম, আমি শোল্ডার সমান 7 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে আমি গলার জন্য আগে মার্ক করে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণে। তো আমি যেহেতু গলাটা ডিজাইন করব, তো সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেব। তো এখানে আর্ম হোলের অর্ধেক ধরে, মেজারমেন্টের অর্ধেক ধরে তো আমি শেপটা দিয়ে দেব। এভাবে শেপটা দিলে শেপটা খুব সুন্দর হয়। তো এখন হচ্ছে আমি বডির মেজারমেন্টটা নিয়ে নেব। আর ফ্রন্ট পার্টে তো তালপাত কাটিং করা লাগে, এটা সবাই জানে। তো সেজন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণে আমি রাউন্ড করে কাটিং করে নিয়েছি। তো এখানে আমার জামার আমি বডি দিয়েছি 11 ইঞ্চি পরিমাণে। তো 11কে 4 ভাঁজ করলে 44 ইঞ্চি পরিমাণে হয়ে যায়। তো আমি এখানে এটা খুবই লুজ একটা জামা বানাবো, ফিটিং করব না। তো এখানে আমি এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণে নিয়েছি। আর উপর থেকে ধরে আমি হিপের মাপ আমি মার্ক করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি 9.5 ইঞ্চিতে আমি এখানে প্যাটের মাপটা নিয়ে নেব। আর এটা হচ্ছে হিপের মাপ। হিপের মাপটা আমি বডি অনুযায়ী দেবো সেম। তো এখানে 11 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, আর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো উপরে আমি শোল্ডার 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। তো এখানে হচ্ছে যে শেপ কাটা দিয়ে কাটিং করলে জামার কাটিংটা খুব ভালো আসে বা শেপটা খুব ভালো আসে। তো প্রথমে এই শেপ কাটটাকে উল্টে ধরে এভাবে রেখে কাটিং করে মার্ক করে নিতে হবে। তারপরে হচ্ছে শেপ কাটকে আবার এইভাবে উল্টিয়ে নিতে হবে, তারপরে মার্ক করে নিতে হবে। তো এবার আমি গিয়ারটা মেপে নেব। তো আমি এখানে গিয়ার অনেক লুজ রাখবো, সেজন্য আমি 26 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। তো এখন আমি হিপের মাপ থেকে ধরে নিচের একদম গিয়ারের মাপ পর্যন্ত আমি দাগ টেনে নেব। আর নিচে 1/2 ইঞ্চি পরিমাণে আমি ডাউন করে দেব। এবার আমি কাটিং করে নেব, মার্ক অনুযায়ী আমি কাটিং করে দিচ্ছি। তো এখানে আমার কাটিং প্রায় কমপ্লিট। তো এখন আমি দাগ অনুযায়ী কাট করে নেব, যেন আমার বুঝতে সুবিধা হয়, এটা চিহ্নিত করে নেওয়া বলে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম পারফেক্টভাবে কীভাবে একটা জামা কাটিং করে নেওয়া যায়। তো এবার হচ্ছে হাতা কাটিং করার পালা। তো এখানে আমি হাতাটাকে প্রথমে 2 ভাঁজ করে 4 পার্ট করে নিয়ে 4 ভাঁজ 2 পার্ট করে 4 ভাঁজ করে নিয়েছি। তো এখন আমি হাতার লম্বাটা অনুযায়ী আমি উপরে একটা মার্ক করে নিয়েছি। এরপরে 3 ইঞ্চি ডাউন করে আমি নিচে একটা মার্ক করে নিয়েছি 3 ইঞ্চি। তো তারপরে হচ্ছে যে আমি শেপটা দিয়ে নিয়েছি হাতার। তো এখানে হচ্ছে যে আমি মুহুরের মাপটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি হাতাটা যেহেতু লুজ রাখবো, তো 7 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি, আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো উপর থেকে ধরে আমি হাতাটাকে মার্ক করে কাটিং করে নিয়েছি। এখন হচ্ছে আমি হাতায় তালপাত কাটিং করে নেব। তো দুটি পাটে আমি বাস ফিট রেখে ভিতরে দিকে বাপিট রেখে দুই পাশে উল্টো সাইড রেখে আমি তালপাত কাটিং করে নিচ্ছি।